ইরানের হামলায় হতাহত 650 মার্কিন সেনা। অবশেষে পিছু হটেছে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। ক্ষয়ক্ষতি গোপনের চেষ্টা ট্রাম্পের, দাবি আইআরজিসির। ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধে নতুন মোড়। এবার ড্রোন যুদ্ধবিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিল ফ্রান্স। প্রতিরক্ষা চুক্তির অংশ জানালেন ম্যাক্রন। আয়াতুল্লাহ আলী খামেনির দাফন কার্যক্রম নিয়ে মিলল নতুন তথ্য। জন্মভূমি মাশহাদেই করা হবে সমাহিত। চূড়ান্ত হয়নি জানাজার তারিখ। অবশেষে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করল ইরান। দায়িত্ব পেলেন আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা। বাবা হত্যার প্রতিশোধ নিয়ে গুঞ্জন। একের পর এক দুঃসংবাদ পাচ্ছেন ট্রাম্প। সেনাদের হতাহত, যুদ্ধবিমান হারানোর খবরে বিপাকে মার্কিন প্রেসিডেন্ট। যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার আহ্বান মার্কিন কর্মকর্তা। ইরানের ট্রু প্রমিস 4 প্রতিশোধমূলক অভিযানের প্রথম 2 দিনে 650 জনেরও বেশি মার্কিন সামরিক সদস্য হতাহত হয়েছে বলে দাবি করেছে ইসলামী বিপ্লবী গার্ড। মঙ্গলবার আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি জানান, মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং যুদ্ধজাহাজ লক্ষ্য করে বিধ্বংসী হামলা চালানো হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে মার্কিন বিমানবাহী রণতরী ইউএস আব্রাহাম লিঙ্কন ইরানি উপকূলীয় জলসীমা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জেনারেল নাইনি দাবি করেন, পারস্য উপকূলীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি উল্লেখ করেন, যুদ্ধের প্রথম 2 দিনে 650 জন মার্কিন সেনা হতাহত হলেও যুক্তরাষ্ট্র স্বাভাবিকভাবেই এই ক্ষয়ক্ষতির বিষয়টি গোপন করার চেষ্টা করছে। তবে ইরানি গোয়েন্দা সংস্থা এবং যুদ্ধক্ষেত্রের নির্ভুল রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের সদর দপ্তরে বারবার হামলা চালানো হয়েছে। এর মধ্যে একটি নির্দিষ্ট স্থাপনায় হামলায় প্রায় 160 জন মার্কিন কর্মী হতাহত হয়েছে বলে ইরান দাবি করেছে। এছাড়া ইরানি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি মার্কিন যুদ্ধজাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়, দক্ষিণ পূর্ব ইরানের চাবাহার উপকূল থেকে প্রায় 250 থেকে 300 কিলোমিটার দূরে অবস্থানরত ইউএস আব্রাহাম লিঙ্কন লক্ষ্য করে 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরানি নৌবাহিনী। এই হামলার পরপরই রণতরীটি ভারত মহাসাগরের দক্ষিণ পূর্ব দিকে পিছু হটতে শুরু করে। ইরানে ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলার 5ম দিনে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। এই হামলা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করছে একের পর এক দেশ। এরই অংশ হিসেবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এই যৌথ হামলায় সমর্থনের কথা আগেই জানিয়েছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এবার বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে দেশটি। মঙ্গলবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সেখানে বলা হয়, কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সহায়তা দিতে ভূমধ্যসাগরের রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন মঙ্গলবার জানিয়েছেন, এসব দেশের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি আছে। এখন তারা দেশগুলোর পাশে দাঁড়াবেন। ম্যাক্রন নিশ্চিত করেছেন, তারা তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রণতরী চার্লস দে গুলকে ভূমধ্যসাগরে পাঠাচ্ছেন। ফরাসি প্রেসিডেন্ট আরও জানিয়েছেন, গত কয়েক ঘন্টার মধ্যে তারা রাফাল যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও এয়ার রাডার পাঠিয়েছেন। এগুলো ইরানের মিসাইল ও ড্রোন ভূপাতিত করতে কাজে লাগানো হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এমন দাবির পর এবার জানা গেছে কোথায় তাকে দাফন করা হবে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির মরদেহ উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে দাফন করা হবে। মঙ্গলবার রাতে ফার্স নিউজের বরাদে ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, জানাজা শেষে তাকে তার নিজ শহর মাশহাদে সমাহিত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে রাজধানী তেহরানে বড় পরিসরে গণশোক ও স্মরণানুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। তবে জানাজা ও শোকানুষ্ঠানের তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এর আগে দুটি মার্কিন সূত্র বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গেল 28 ফেব্রুয়ারি ভোরে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা চলার সময় ইরানের সর্বোচ্চ নেতা শীর্ষ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করছিলেন। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ওই হামলায় তার কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীও নিহত হন। তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।
নানা জল্পনা কল্পনার পর অবশেষে পূরণ হলো ইরানের সর্বোচ্চ নেতার আসর। নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করেছে তেহরান। এবার আয়াতুল্লাহ আলী খামেনির আসনে বসতে দেখা যাবে তার ছেলে মোস্তফা খামেনিকে। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর বিপ্লবী গার্ড বাহিনীর প্রভাব ও চাপে অ্যাসেম্বলি অফ এক্সপার্টস তাকে এই পদে নির্বাচিত করেছে। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় থাকা মোস্তফা খামেনি এখন দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রধান। 1969 সালে 8 সেপ্টেম্বর ইরানের মাশহাদ শহরে এক ধর্মীয় পরিবারে জন্ম নেওয়া মোস্তফা ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে। 1987 সালে মাধ্যমিক শিক্ষা শেষ করার পরপরই তিনি আইআরজিসিতে যোগ দেন এবং ইরান ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে অংশগ্রহণ করেন। 90-এর দশকের শেষের দিকে তিনি কোম শহরের সেমিনারিতে উচ্চতর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং সেখানে শিক্ষকতা করেন। মোস্তফা খামেনি মূলত অফিস অব দ্য সুপ্রিম লিডার এর একজন প্রভাবশালী নিয়ন্ত্রক হিসেবে পরিচিত। বাবার দপ্তরে কাজ করার সুবাদে তিনি সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে শক্তিশালী যোগাযোগ গড়ে তোলেন। তাকে ইরানের ক্ষমতার অন্যতম কারিগর হিসেবে গণ্য করা হতো। বর্তমানে 56 বছর বয়সী মোস্তফা খামেনি এমন এক সময় দায়িত্ব নিলেন যখন ইরান গভীর ভূরাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। দীর্ঘদিন বাবার ছায়া থেকে পর্দার আড়ালে কাজ করলেও এখন থেকে তাকে প্রকাশ্যে ইরানের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। তবে বর্তমান পরিস্থিতিতে অব্যাহতভাবে হামলা চালিয়ে বাবা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ তিনি নেবেন কিনা এটাই এখন দেখার বিষয়। দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে হামলা চালিয়ে খুশ মেজাজে থাকতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একের পর এক আসছে দুঃসংবাদ। কখনো পাচ্ছেন নিজের সৈন্যদের মৃত্যু খবর, আবার কখনো পান যুদ্ধবিমান হারানোর খবর। নতুন করে তার সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রের ভান্ডার ফুরিয়ে আসছে বলে খবর ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে উৎকণ্ঠার মধ্যে মার্কিন প্রেসিডেন্টের জন্য আরেক আসন্ন বিপদের কথা জানিয়েছেন ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। সাবেক মার্কিন কর্মকর্তা বোল্টন ট্রাম্পকে দেশের স্বার্থে এই যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার আহ্বান জানিয়েছেন। ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা ও জাতিসংঘে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত বোল্টন বলেছেন, এই যুদ্ধ কেন মার্কিন জনগণের স্বার্থে ট্রাম্পকে অবশ্যই তা জোরালোভাবে উপস্থাপন করতে হবে। ইরানের উপর দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার অন্যতম সমর্থক বোল্টন বলেন, আমি মনে করি বিষয়টি অত্যন্ত স্পষ্ট এবং এটি খুব কার্যকরভাবে উপস্থাপন করা সম্ভব, কিন্তু এখন পর্যন্ত তা করা হয়নি। যদি এই যুগাযুগের সমস্যাটি সংশোধন করা না হয় তবে ট্রাম্পকে গুরুতর রাজনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। এই কূটনীতিক বলেন, ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন দেখার লক্ষ্যটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েরই অভিন্ন। এক্ষেত্রে ওয়াশিংটন তার যুদ্ধ সক্ষমতা এবং গোয়েন্দা তথ্য দিয়ে নেতৃত্ব দিচ্ছে, আর ইসরায়েল এই অভিযানের কৌশলগত পরিকল্পনা সরবরাহ করছে।